মাঝে মাঝে এমন কিছু ঘটে যায় যেটার কল্পনা মানুষ করতে পারে না। আজ এমন একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি যেটা শুরু থেকে শেষ অবধি দেখতে তুমি বাধ্য হবে, যদি তুমি একজন মিস্টিরিয়াস ট্রু মুভি লাভার হয়ে থাকো। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মুভির এন্ডিং। এই মুভিটা যেভাবে শেষ হয় সেইটা সত্যিকারেই চমকে যাওয়ার মতো। তো শুরুতেই বলে রাখি, আজকে আমার একটু ঠান্ডা লাগার কারণে ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। মুভি শুরু হয়, দেখা যায় এই দুজনকে যারা নতুন বিয়ে করার পর হানিমুন করতে গিয়েছিল। ছেলেটার নাম হলো ক্লিপ আর মেয়েটার নাম হলো সিন্ডি। ওরা হাওয়াই দ্বীপপুঞ্জে গিয়েছিল হানিমুনে। হাওয়াই দ্বীপপুঞ্জ একটা জায়গার নাম যেখানে ছোট ছোট অসংখ্য দ্বীপ নিয়ে ওই জায়গাটা গড়ে উঠেছে। তো ওখানকার বিভিন্ন দ্বীপে ঘোরার জন্য স্পেশাল ভাবে পারমিশন নিতে হয়। তো সেই পারমিশন নেওয়ার জন্য ক্লিপ আর সিন্ডি একটা অফিসে যায়। ওরা যখন ওখানে পৌঁছায় তখন ওদের গাড়ির চাকাটা একটা নিউজ পেপারের উপর ছিল। দেখা যায় ওই নিউজ পেপারে খবর বেরিয়েছে একটা জায়গার নাম হলো হলুলুলু। সেখানে ওহাও নামের একটা দ্বীপে একটা নব দম্পতিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। যারা খুন করেছে তারা আঙুল কেটে দিয়েছে এবং দাঁতগুলো উপড়ে নিয়েছে। এবং যারা খুন করেছে সে একজন নয়, তারা ছিল দুজন। একজন ছিল মেয়ে আর একজন ছিল ছেলে। ক্লিপ আর সিন্ডি এই খবরটা জানতে পারে। সেই সময় ওখানে একটা লোক আসে। হলুলুলুর ঘটনা নিয়ে তাকেও বলতে শোনা যায়। ক্লিপ আর সিন্ডি সেখান থেকে তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ওরা অনেকটা ভীত এবং চিন্তিত ছিল, কারণ ওরা হানিমুনে আসার পর এরকম একটা দুর্ঘটনার কথা শুনবে তারা ভাবতেও পারেনি। ওরা এখান থেকে যাবে আরো 5টি দ্বীপে, সেখানে ট্রেকিং করবে আর হানিমুন এনজয় করবে। রাস্তায় দেখা যায় একটা ছেলে এবং একটা মেয়ে দাঁড়িয়ে ছিল। ওরা ওদের গাড়িটা আটকায় এবং ওদের কাছ থেকে লিফট চায়। ক্লিপ রাজি হয়ে গেলেও সিন্ডি রাজি হতে চায় না, কারণ যে দুজন খুনির কথা উল্লেখ করা হয়েছে তারা এখনো ধরা পড়েনি এবং তারাও একজন ছেলে এবং একজন মেয়ে। সুতরাং এই লোকটা আর এই মেয়েটা যে খুনি নয় এর কি প্রমাণ আছে? লোকটার নাম হলো কালে আর মেয়েটার নাম হলো ক্লেও। কালে খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে সিন্ডি তাদেরকে লিফট দিতে ইতস্তত বোধ করছে, এই জন্য সে প্রচন্ড রেগে যায়। রেগে গিয়ে সে ক্লেওকে গাড়ি থেকে নেমে আসতে বলে। সিন্ডি আর ক্লিপ গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তারা যেই 5টা দ্বীপে যাবে তার মধ্যে থেকে প্রথম দ্বীপে তারা চলে আসে এবং সেখান থেকে তারা ট্রেকিং শুরু করে। একটা জায়গায় গিয়ে তারা আটকে যায়, কারণ পাহাড়ি পথ একদম সরু ছিল। সেখানে একটু ভুল মানেই মৃত্যু। ওরা ওখান দিয়ে যেতে পারছিল না এবং সেই সময় একজন লোকের সঙ্গে তাদের দেখা হয়। লোকটা যদিও অচেনা ছিল সে তবুও তাদের সাহায্য করে। লোকটাও ওদের সঙ্গে চলতে থাকে। লোকটা ক্লিফকে জিজ্ঞেস করে, তোমাকে আগে কোথাও দেখেছি মনে হচ্ছে, তোমার সঙ্গে কি আগে দেখা হয়েছিল? ক্লিপ বলে, না তো, আমি তো আপনাকে দেখিনি। লোকটা আবার জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি মুভিতে অ্যাক্টিং করো? ক্লিপ বলে, না, আমি মুভিতে অ্যাক্টিং করি না, আমি একজন স্ক্রিপ্ট রাইটার। এবং ক্লিপকে যেহেতু লোকটা অনেক প্রশ্ন করছিল ওদের সন্দেহ হতে থাকে ওই লোকটার প্রতি, এই লোকটাই হতে পারে সেই খুনি। কিছুক্ষণ পর ওই লোকটা হঠাৎ করেই বলে, এতক্ষণ অবধি ঠিক ছিল, এখন আমাকে অন্য রাস্তায় যেতে হবে, তোমরা এগিয়ে যাও আর আমি এই রাস্তায় যাব। সিন্ডি অবাক হয়ে যায়। সে বলে, তুমি আমাদের সঙ্গে যাবে না কেন? সে বলে, না, আমার রাস্তা আলাদা, তাই আমাকে আলাদাই যেতে হবে। একটু দূরে যাওয়ার পর তারা দেখে খুব সুন্দর একটা ঝর্ণা এবং সেই ঝর্ণার নিচে খুব সুন্দর একটা জলাশয়। একটু দূরেই তারা দেখে একটা কাপলকে, জলের মধ্যে তারা সাঁতার শিখছিল। মেয়েটার নাম হলো জিনা আর ছেলেটার নাম হলো নিক। সিন্ডির সঙ্গে জিনার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ক্লিপ ঘন জঙ্গলে কোনো মতে ফোনে নেটওয়ার্ক পায় এবং সে ইন্টারনেটে গুগলে সার্চ করে ওই খুন সম্পর্কে। দেখা যায় পুলিশেরা একটা ছবি পাবলিক করেছে ওই খুনির, যদিও ছবিতে স্পষ্টভাবে তার চেহারা বোঝা যাচ্ছিল না, কিন্তু এটা বোঝা যাচ্ছিল যে সেখানে একটা মেয়ে ছিল এবং একটা ছেলে। নিউজটি রেখে ক্লিপ হঠাৎ দেখে ওই কাপল মানে কালে ও ক্লেও। কালে কিছু একটা কাজ করছিল এবং আপন মনে বলে যাচ্ছিল, এই জঙ্গলে এই দ্বীপে প্রতি বছর অনেক মানুষ মারা যায়, কেউ বা গায়েব হয়ে যায়, কিন্তু কেউ জানে না এরকমটা কেন হয়। আসলে সবই কর্মফল। ক্লিপের সঙ্গে ইচ্ছা করে ঝামেলা শুরু করে কালে। পিছনে এসে দাঁড়ায় নিক। হঠাৎ করে কালে ও ক্লেও চুপ করে যায়। ক্লিপ আর সিন্ডি ঠিক করে তারা নিক আর জিনার সঙ্গেই যাবে, কারণ তারা কাউকে বিশ্বাস করতে পারছে না এবং তারা প্রচন্ড ভয় পেয়ে আছে। কারণ প্রথমে কালে এবং তার গার্লফ্রেন্ড তাদের পেছনে পেছনে এখানে চলে এসেছে এবং একটু আগে একজন লোক তাদেরকে অর্ধেক রাস্তায় রেখেই চলে গিয়েছিল। এর মানে খুনি আশেপাশে থাকলে
নাও থাকতে পারে। আর এই খুনি হলো সাইকো কিলার, সুতরাং এর পরের টার্গেট যে ওরা নয় এর কি প্রমাণ আছে। এবং এই সময় জিনা ওদেরকে নিজে থেকেই বলে, একটা কাজ করা যাক, তোমরাও আমাদের সঙ্গেই চলো না, তোমাদের কোনো সমস্যা হবে না তো। এই সময় হঠাৎ করে ক্লিপ লক্ষ্য করে তারা যেই দ্বীপে যাচ্ছে এবং যেই দ্বীপে যাওয়ার জন্য তারা পারমিশন নিয়েছিল সেই পারমিট পেপারটা তারা অফিসেই ফেলে এসেছে। হাওয়াইয়ের যে কোনো দ্বীপে যেতেই পারমিট লাগে, এটা শুরুতেই বলে দিয়েছি। তো পারমিট ছাড়াই তারা পথ চলছিল একসাথে। নিক জিজ্ঞেস করে ক্লিপকে, আচ্ছা তোমার পেশা কি, তুমি কি কাজ করো? ক্লিপ জানায়, আমি মুভির জন্য স্ক্রিপ্ট লিখি। আর নিক জানায় সে স্পেশাল কমান্ডো ফোর্সের একজন অফিসার। একটা সময় একটা দুর্ঘটনায় তার মাথার খুলি উড়ে গিয়েছিল, অনেক কষ্টে ডাক্তাররা তাকে বাঁচায় এবং পেছনের মাথার খুলির বদলে ওই জায়গার লোহার প্লেট লাগিয়ে দেয় ডাক্তাররা। ক্লিপ আর সিন্ডির মধ্যে ক্লিপই হচ্ছে সব থেকে বেশি ভীতু, যাকেই দেখছে সে একটু সন্দেহ করার মতন আর তাকেই সে কিলার ভেবে নিচ্ছে এবং এই কথাটা সে সিন্ডিকে জানায়। কিন্তু সিন্ডি কিছুতেই মানতে রাজি না যে নিক আর জিনা সিরিয়াল কিলার হতে পারে। সিন্ডি তাকে বলে, তুমি যাকে দেখছো তাকেই সন্দেহ করছো, এভাবে সবাইকে সন্দেহ করতে থাকলে তো আমাদের ঘুরতে আসাটা মাটি হয়ে যাবে। এরা আমাদের বন্ধু, এরা আমাদেরকে সাহায্য করেছে, এদের সঙ্গে থাকাটাই হচ্ছে সব থেকে সেফ। এই কথোপকথনের সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, মুষলধারে বৃষ্টি। সমুদ্র অশান্ত হয়ে উঠেছিল, ওরা তাঁবু খাটাচ্ছিল। ঠিক সেই সময় দেখা যায় একটা ছায়ামূর্তি দূর জঙ্গলের ভেতর থেকে তাদেরকে দেখছে। নিক বুঝতে পারে আর ভালো করে দেখার চেষ্টা করে। নিক বলে, হয়তো জঙ্গলি ছাগল টাগল হবে। ক্লিপ বরাবরের মতোই ভয় পেয়ে যায়। নিক বলে, ক্লিপ তুমি বড্ড ভীতু, নিজেকে সামলাতে শেখো। নিক বলে, আমি জঙ্গলে যাচ্ছি আর কিছু শিকার করে আনছি। ক্লিপ নিকের সাথে যেতে ভয় পায় এবং একটা সময় সেও নিকের পেছনে পেছনে যায় এবং জঙ্গলের ভেতরে গিয়ে সে নিককে জিজ্ঞাসা করে, তুমি এখানে ছাগল শিকার করতে আসোনি তাই না? নিক বলে, হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, আমি এখানে কাউকে আসতে দেখেছি। আমি ওদের সামনে বললাম না কারণ সিন্ডি আর জিনা ভয় পেয়ে যাবে। আমি যদি সিরিয়াল কিলার হতাম তাহলে ওহাওতে দুটো খুন করার পরে লুকোনোর জন্য এইরকম নির্জন দ্বীপেই আসতাম। এর মানে একটু আগে আমি যাকে দেখেছি হতে পারে সে সিরিয়াল কিলার। তারা তাকে খুঁজতে থাকে, কেউ তো আছে এখানে। ক্লিপ হঠাৎই দেখে একটা বাঁশ বাগানের মধ্যে ওই অফিসে দেখা লোকটা এবং একটা মেয়ে। ক্লিপ তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। এই সময় ওই লোকটা এসে তাকে ধরে ফেলে। ক্লিপ ওই লোকটাকে বলে, তুমি কি করছো এখানে? সেই লোকটা বলে, অফিসে তুমি পারমিট ফেলে এসেছিলে, তোমাকে এটা দিতে এসেছি আমি। ক্লিপ বলে, সত্যি তুমি পারমিট দেওয়ার জন্য এত দূরে এসেছো? সে বলে, হ্যাঁ স্যার, আমাদের অফিসের এরকমই নিয়ম, আপনারা হলেন আমাদের কাস্টমার, আপনাদের যেন কোনো অসুবিধা না হয় সেটা দেখাই হলো আমাদের কাজ এবং আমি আসার সময় আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছি। ক্লিপ পারমিট নিয়ে তার তাঁবুতে ফিরে আসে। এর কিছুক্ষণ পর সেখানে নিক আসে, সাথে একটা জঙ্গলি ছাগল যেটাকে সে শিকার করেছে। নিক আর জিনা সেই মরা ছাগলটাকে এমন ভাবে কাটতে থাকে, ক্লিপ আর সিন্ডি সেটা দেখে অবাক হয়ে যায়। তারা ভীত চোখে তাকিয়ে থাকে। এবার ওদের দুজনেরই সন্দেহ হতে শুরু করে যে নিক আর জিনাই হচ্ছে সেই সিরিয়াল কিলার। ওরা প্রচন্ড ভয় পেয়ে যায়। ক্লিপের চোখে মুখে ঘাম। ক্লিপ সিন্ডিকে বলে, তুমি কোনো মতে ওদের প্রশংসা করবে, ওদের ভালো ভালো কথা বলবে। আমরা এই দ্বীপটা পার হয়ে গেলেই আমরা এখান থেকে আলাদা হয়ে যাব। তারা কি করবে কি না করবে বুঝতে পারে না। পরের দিন সকাল হলে সবার ঘুম ভাঙে হেলিকপ্টারের শব্দে। পুলিশের একটি হেলিকপ্টার এসেছে। তারা চিৎকার করে বলে, যে যেখানে আছো হাত উঁচু করো, হলুলুলুতে যে খুনগুলো হয়ে গেছে সেখানকার খুনি এখানেই লুকিয়ে আছে, আমরা সেটা জানতে পেরেছি। এবং সবাইকে অবাক করে দিয়ে পুলিশ অ্যারেস্ট করে কালে এবং ক্লেওকে। ওরা সেই আশেপাশেই তাঁবু গেড়েছিল। ক্লিপ আর সিন্ডি নিশ্চিত হয়ে যায়। নিক তাদেরকে বলে, সরি, আমরা ভেবেছিলাম তোমরাই হয়তো সেই সিরিয়াল কিলার। কিছুক্ষণ পর নিক আর ক্লিপ বোটিং করার জন্য সমুদ্রের মাঝখানে চলে যায়। জায়গাটা খুব সুন্দর ছিল কিন্তু সময়টা বিপজ্জনক ছিল। জিনা এসে সিন্ডিকে জিজ্ঞেস করে ওরা কোথায় যাচ্ছে। সিন্ডি বলে ওরা বোটিং এ যাচ্ছে, একটু পরেই ফিরে আসবে। ওখানে থাকা সিন্ডি আর ক্লিপের ক্যামেরাটা জিনা দেখতে থাকে, পুরনো সব ছবি এবং ভিডিও ক্যামেরাটা দেখতে দেখতে হঠাৎ করে সে চমকে ওঠে এবং দৌড়ে গিয়ে চিৎকার করে ডাকতে থাকে নিকের নাম ধরে। সে বারবার নিককে বলছিল, নিক তুমি যেও না, ফিরে এসো, ফিরে এসো, জলদি ফিরে এসো। কিন্তু এত দূরের ডিফারেন্সের জন্য নিক কিছুই শুনতে পারে না, কারণ একেই সমুদ্রের শব্দ এবং দ্বিতীয়ত ওখানে হাওয়া চলছিল অনেক অনেক চেষ্টা করেও যখন জিনার আওয়াজ নিক অব্দি পৌঁছায় না তখন সে ওই ক্যামেরাটা সেখানেই ফেলে। সেখানে একটা কুড়ুল ছিল, ওই কুড়ুলটা নিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। এদিকে দেখা যায় নিক আর ক্লিপ একটা পাথরে ঘেরা জায়গায় চলে আসে, সেই সমুদ্রের মধ্যে। এদিকে জিনা একটা পাহাড়ের উঁচু জায়গায় উঠতে থাকে আর পেছনে দেখা যায় সিন্ডি দৌড়তে দৌড়তে আসছিল। দেখা যায় নিকের হাতে যেই সবসময় মদের বোতলটা থাকে সেই মদ খেয়ে
পেয়ে তার মাথা কেমন যেন ঘুরতে শুরু করলো, চোখে কেমন যেন সে ঝাপসা ঝাপসা দেখছিল। হঠাৎ করে ক্লিপ বলে ওঠে, তুমি সামান্য কিছুতেই এত ভয় পাও কেন নিক? তোমার তো নিজেকে সামলানো উচিত। এই বলে সে বন্দুক বের করে আর বন্দুকটা নিকের দিকে তাক করে। ঠিক ওই সময় উপরের উঁচু জায়গাটায় জিনা চলে আসে। ঠিক এই সময় ক্লিপ গুলি চালিয়ে দেয় নিকের ওপরে। কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়। আসলে দেখা যায় ক্লিপ আর সিন্ডি হলো সেই আসল সিরিয়াল কিলার, যারা কিনা হলুলুলুতে ওই কাপলদেরকেই খুন করেছিল আর তারপর তাদের দাঁত উপড়ে নেয়। ক্লিপ তার চুল দাড়ি কেটে একটা নতুন রূপ নেয়। এখানে আরেকটা বিষয় খোলাসা করি, ক্লিপের আসল নাম হলো রকি। তো যাদেরকে খুন করা হয়েছিল তাদের ক্যামেরাটা তারা নিয়ে নেয় এবং সেখানে তাদের ভিডিও দেখে ওদের হাব ভাব চালচলন সবকিছুই তারা নকল করে নেয় এবং ওদেরই পরিচয় তারা নিয়ে নেয় এবং তারা সেখান থেকে চলে আসে যাদেরকে মেরেছিল তাদেরই টিকিট নিয়ে। আর ওই ছেলেটা কেন বলেছিল ক্লিপকে চেনা চেনা লাগছে, কারণ আসার পথে ক্লিপ আর সিন্ডির ওই ছেলেটার সঙ্গে দেখা হয়েছিল যখন তারা হলুলুলু থেকে এই দ্বীপের দিকে আসছিল। এবার আরেকটা প্রশ্ন হলো, তারা কি দুটো খুন করেছিল? উত্তর হলো না, তারা অনেকগুলো খুন করেছে। তাদের অন্ধবিশ্বাস মতে কোনো মানুষকে যদি তার মৃত্যুর আগে মেরে ফেলা হয় তাহলে তার বাকি আয়ুটা ক্লিপ পাবে, এর মানে সে একটা লম্বা আয়ু পাবে। আর এই কাজে সে সিন্ডিকে ব্যবহার করত। যদিও সিন্ডি ক্লিপের সঙ্গে কাজ করতে করতে তাকে অনেক ভালোবেসে ফেলেছিল, কিন্তু ক্লিপের কাছে সিন্ডি বা অন্য কিছুর কোনো ভ্যালুই ছিল না। তার কাছে শুধু একটা জিনিসেরই মূল্য ছিল, সেটা হলো মানুষের খুন করা। সিন্ডি কিন্তু একটা সময় পরে বুঝতে পারে যে এসব করা ঠিক হচ্ছে না। সে ভাবে ক্লিপ হয়তো কোনো মানসিক রোগের শিকার এবং ক্লিপ শুধু মানুষদেরকে খুন করতে সিন্ডিকে ব্যবহার করছে, কিন্তু সে তো ভালোবাসে ক্লিপকে এবং সেই জন্য সে চুপচাপ তাকে সাহায্য করত। কাহিনী বর্তমানে ফিরে আসে। এরপরে আমরা বর্তমানকে দেখতে পাই। দেখা যায় সিন্ডি একটা চাকু নিয়ে আক্রমণ করে জিনাকে, কিন্তু জিনা তাকে উল্টো জলে ফেলে দেয়। পায়ে চাকু বিঁধেছিল তার। এই সময় তার ফোনে একটা কল আসে। সে দৌড়তে দৌড়তে যেখানে চলে এসেছিল সেখানে নেটওয়ার্ক ছিল এবং সেই কলটা ছিল কাস্টমার কেয়ারের। তো কাস্টমার কেয়ার থেকে কল করার সময় যেরকমটা বলে যে এটা টেরিং পারপাসের জন্য ব্যবহার করা হতে পারে, তো একইভাবে কাস্টমার কেয়ারের লোকটা তাকে এই একই কথা বলে। তো জিনা বলে, প্লিজ কলটা রেকর্ড করুন এবং আমাকে সাহায্য করুন। দয়া করে লাইনটা কোনো একটা পুলিশ স্টেশনে কানেক্ট করুন, কারণ আমি এবং আমার বয়ফ্রেন্ড প্রচন্ড বিপদে আছি। আমার বয়ফ্রেন্ডকে মেরে ফেলেছে ওরা গুলি করে আর আমাকেও মারতে চাইছে। আমি হাওয়াই দ্বীপপুঞ্জের একটা ছোট্ট দ্বীপের মধ্যে আছি, প্লিজ আমাকে সাহায্য করুন। কাস্টমার কেয়ারের লোকটাও প্রচন্ড ঘাবড়ে যায়, কারণ সে কখনো ফোন করে এইরকম কিছু একটা শুনতে পায়নি। সে ওই কথা শুনেও তাদের কোম্পানির যেই নতুন প্ল্যান আছে সেই অফার সম্বন্ধে বলা শুরু করে। বুঝতে পারছো বিষয়টা? মানে একদিকে একজন মারা যাচ্ছে আর অন্যদিকে সে তার বিজনেস চালিয়ে যাচ্ছে। তো জিনা তাকে বারবার রিকোয়েস্ট করে একটা পুলিশ স্টেশনে তার কলটা কানেক্ট করার জন্য এবং তাকে বোঝানোর চেষ্টা করে, আপনি দয়া করে আমাকে সাহায্য করুন এবং পুলিশের কাছে আমার লোকেশনটা শেয়ার করুন। আমি একটা দ্বীপের মধ্যে আটকে আছি এবং আমার প্রাণ সত্যি খুব বিপদে আছে। কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলার সময় হঠাৎ সমুদ্র থেকে ক্লিপ সেখানে উঠে আসে এবং জিনার ওপরে আক্রমণ করে দেয়। ফোনটা তার হাত থেকে পড়ে যায়। জিনা তার প্রাণ বাঁচানোর জন্য প্রচন্ড জোরে দৌড়াতে থাকে এবং তার পেছনে পেছনে ক্লিপ দৌড়তে থাকে। এক সময় জিনা দেখে তার সামনে 3-4 জন লোক দাঁড়িয়ে আছে। সে গিয়ে পাগলের মতন তাদেরকে চিৎকার করে বলতে থাকে, আমাকে বাঁচান, আমাকে সাহায্য করুন, আমার পেছনে একজন সিরিয়াল কিলার পড়ে আছে, সে আমাকে মেরে ফেলতে চায়, সে আমার বয়ফ্রেন্ডকেও মেরে ফেলেছে। লোকগুলো অবাক হয়ে যায়। সে বলে, আপনি কি বলছেন? এখানে সিরিয়াল কিলার কিভাবে আসতে পারে? জিনা বলে, ওহাওতে যারা একের পর এক খুন করেছে তারা এখানেও চলে এসেছে, আপনারা প্লিজ আমাকে বাঁচান। এই কথা বলার সময় ক্লিপ সেখানে চলে আসে এবং ক্লিপ ভালো করে বুঝতে পারে যে তার মুখোশ মানুষের সামনে খুলতে চলেছে। সে এই সময় বোকামো না করে বুদ্ধি করে সে হঠাৎ করেই লোকদেরকে বলে ওঠে, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা ওকে খুঁজে পেয়েছেন। ও আমার বন্ধুর স্ত্রী। আসলে কয়েক মাস যাবৎ সে মানসিক রোগে ভুগছে। সে যাকেই দেখে তাকেই সে সিরিয়াল কিলার ভেবে নেয়। তো আমাকেও এই জন্য সে খুনি ভাবছে। আপনারা চলে যান, কোনো ব্যাপার না, আমি ওকে নিয়ে যাব। ও আমার বন্ধুর বউ। জিনা চিৎকার করে সবাইকে বলে, না, ও সত্যি বলছে না, ও সত্যি সত্যি একজন সিরিয়াল কিলার এবং ও আমার বয়ফ্রেন্ডকেও মেরে ফেলেছে। লোকগুলো অবাক হয়ে যায় যে কার কথা বিশ্বাস করবে আর কার কথাই বিশ্বাস করবে না, কারণ ক্লিপ এমন ভাবে অ্যাক্টিং করছিল যেটা ধরাই যাচ্ছে না। এই সময় হঠাৎ করে ক্লিপ তার বন্দুক বের করে এবং সেখানে থাকা সবাইকে গুলি করে মেরে ফেলে। অল্প একটুর জন্য জিনা বেঁচে যায়। জিনা সেখান থেকে পালাতে থাকে। ক্লিপ জিনার পিছনে ছুটতে যাবে, ঠিক এমন সময় নিক সেখানে চলে আসে। এখন আমরা বুঝতে পারি সে মরেনি। সে উপর থেকে ঝাঁপিয়ে পড়ে ক্লিপের উপরে এবং তাকে প্রচন্ড মারতে থাকে। আর এই সময় দেখা যায় সেই কাস্টমার কেয়ারের লোকটা যেহেতু পুলিশকে ফোন করেছিল, পুলিশ একটা হেলিকপ্টার নিয়ে সেখানে চলে আসে। হেলিকপ্টারটা যখন সেখানে আসছে
আসছিল ঠিক সেই সময় সেখান দিয়ে সিন্ডি দৌড়তে দৌড়তে আসছিল। হেলিকপ্টারে থাকা পুলিশগুলো ভুল বোঝে, তারা সিন্ডিকে দেখে এটা ভেবে নেয় সিন্ডি হয়তো কাস্টমার কেয়ারের লোকটাকে দিয়ে ফোন করিয়েছিল এবং সিন্ডিরই হয়তো প্রাণ বিপন্ন এবং সিন্ডিকে তারা নিজেদের হেলিকপ্টারে তুলে নেয়। হেলিকপ্টার থেকে পুলিশ নিক আর ক্লিপের দিকে বন্দুক তাক করে। পুলিশটা বারবার জিজ্ঞেস করতে থাকে ওদের দুজনের মধ্যে সিরিয়াল কিলারটা কে, কোনটা সিরিয়াল কিলার। এই সময় সিন্ডি যেন কেমন চুপচাপ হয়ে যায়, তার বারবার মনে হতে থাকে এতদিন ক্লিপের সঙ্গ দিয়ে কি বা করলাম, ভালোবাসার বদলে শুধুমাত্র ব্যবহার করে গেল আমায়। সিন্ডি নিককে সিরিয়াল কিলার হিসেবে দেখিয়ে দিতে পারত এবং পুলিশ তাকে গুলি করে মেরে ফেলতো, কিন্তু সিন্ডি প্রথমবারের মতন একটা ভালো কাজ করে, সে ক্লিপের দিকে আঙুল তুলে দেখিয়ে দেয় এই হচ্ছে সেই সিরিয়াল কিলার এবং পুলিশ তাকে গুলি করে এবং গুলি করে মেরে ফেলে এবং এইভাবে ক্লিপ মারা যায়। মুভির শেষ সিনে দেখা যায় জিনা এবং আহত অবস্থায় নিক তাদেরকে পুলিশ নিয়ে যাচ্ছে, কিন্তু অবাক ব্যাপার হলো হেলিকপ্টারের ভেতর কিন্তু সিন্ডি ছিল না এবং সিন্ডির কি হয় সেইটা এই মুভির মধ্যে আর দেখানো হয় না। হয়তো সিন্ডি যেহেতু ক্লিপের সঙ্গে পরপর এতগুলো খুনির সঙ্গে জড়িত ছিল, এর মানে সে ধরা পড়লে তারও শাস্তি হতো, এই জন্য সিন্ডি সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। এরকমই আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের জন্য বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।